ভক্ত হতে গেলে কি করতে হবে গো? বলি ভক্ত হতে গেলে আগে ধরো ওই নিষ্কিঞ্চির বৈষ্ণবের চরণ ধুলি মেখে আমার এত পরিবর্তন। বলে গোবিন্দ হে, আমরা যে তোমাকে কোন বস্তু দিয়ে ভালোবাসি, মা তার সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে। হঠাৎ করে ওই সন্তানটি মাকে ডেকে ডেকে বলে, মা, ও মা, তুমি আমাকে ভালোবাসো? বলি ভালোবাসবো না বাবা, তুই আমার একটি মাত্র বাবা বলা ধন আদরের মানিক, তোকে ভালোবাসবো না? ও মা, তুমি আমায় কয়েক কিলো ভালোবাসো? 1 কিলো নাকি 2 কিলো? বাবারে, এই জগতে মা যে তার সন্তানকে কতটা ভালোবাসে, এই ভালোবাসার কখনো পরিমাপ করা যায় না। কি গো মা, জগতের পিতামাতা যে সন্তানকে কতটা ভালোবাসে, এই ভালোবাসার কি পরিমাপ হয় মা? পরিমাপ করা যায় না বাবারে, এই ভালোবাসার পরিমাপ করা যায় না। ও মা, এই ভালোবাসার মর্মটা, অর্থটা কি আমি কখনো জানতে পারবো না, বুঝতে পারবো না? বাবা, তুই জানতে পারবি, বুঝতে পারবি কখন জানিস? তুই যদি কোনোদিন নারী কুলে জন্ম নিতে পারিস, আর নারী কুলে জন্ম নিয়ে তোর যদি একটি সন্তান হয়, আর সেই দিনে তুই বুঝবি এই জগতের মায়েরা তার সন্তানকে কতটা ভালোবাসে। বাবা, রাজা বসে আছে সিংহাসনে আর পথ দিয়ে যাচ্ছে ভিখারি। এমন সময় ওই রাজামশাই ভিখারিকে ডেকে ডেকে বলে, ভিখারি, ভিখারি। বাবা, ভিখারি মনে মনে ভাবছে, রাজামশাই কোনো তন্ডুল বা চাল দেবার জন্য আমাকে ডাকছে। ভিখারির সম্মুখে যেতে রাজামশাই বলছে, ভিখারি, তোমার কাছে আমার একটি প্রশ্ন। এই যে আমি প্রত্যেক দিন দেখতে পাই তুমি প্রত্যেক দিন এই পথ দিয়ে যাও, আর এই পথ দিয়ে গিয়ে বাড়ি বাড়ি থেকে তুমি ভিক্ষা করে নিয়ে আসো, তুমি কি বলতে ভিখারি, এই ভিক্ষা করা চাও যে তুমি একত্রে রন্ধন করে সেবা করো, এই চাউলের স্বাদটা কেমন লাগে? ভিখারি বলছে, রাজামশাই, এই চাউলের স্বাদ যদি তুমি পেতে চাও, তবে তোমাকে ওই রাজার আসনে বসে থাকলে হবে না। তুমি যদি রাজার আসনটা পরিত্যাগ করে দিয়ে, তুমি ওই রাজ সিংহাসন পরিত্যাগ করে তুমি যদি ভিখারি হতে পারো, আর ওই 10 বাড়ি থেকে ভিক্ষা করে একত্রে রন্ধন করে সেবা করতে পারো, তুমি সেই দিনই বুঝবে ওই চাউল রন্ধন করে কেমন লাগে। সখীগণ বলে, গোবিন্দ হে, আমরা যে তোমাকে কোন বস্তু দিয়ে ভালোবাসি, আমরা যে তোমাকে কোন ধন দিয়ে ডাকি, এটা যদি তোমাকে বুঝতে হয় গোবিন্দ, তবে তোমাকে ওই ভগবানের আসনে বসে থাকতে হবে। তুমি যদি ভগবানের আসনটা পরিত্যাগ করে দিয়ে, তুমি যদি ওই রাজ সিংহাসন পরিত্যাগ করে দিয়ে তুমি যদি ভক্ত হতে পারো, গোবিন্দ বলছে, ভক্ত হতে গেলে কি করতে হবে গো? বলি ভক্ত হতে গেলে আগে ধরো ওই নিষ্কিঞ্চির বৈষ্ণবের চরণ।
গোবিন্দ ছুটতে ছুটতে গিয়ে একজন নিশ্চিন্ত বৈষ্ণব পেল, সেটা আর কেহ নাই বাবা, আমাদের প্রেমময়ী রাধারানীর চরণ দুটি বক্ষ মাঝে জড়ায়ে ধরে বলছে, রাধে গো রাধে, জগতে যে আমি একমাত্র ভক্তির কাগার, তুমি আমাকে কৃপা করে করুণা করে তোমার ওই প্রেম ভক্তিটুকু আমাকে দান করো রাধে। ওমা, যেই মাত্র ভগবান এই রাধারানীর চরণ ধুলি অঙ্গে মাখলো, ভগবান কালো ছিল সাদা হয়ে গেল, বাঁকা ছিল সোজা হয়ে গেল, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেল। ভগবান মনে মনে ভাবতে লাগলেন, হারে জগতে একজন ভক্তির চরণ ধুলি মেখে আমার এত পরিবর্তন, হাজারো ভক্তির চরণ ধুলি মাখলে আমার না জানি কতই পরিবর্তন। তাই সেই ভগবান আমার ওই ভগবানের ভগবত্তা পরিত্যাগ করে ওই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ওই রাজ সিংহাসন পরিত্যাগ করে আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে এসে প্রতি ভক্তের চরণ দুখানি বক্ষ মাঝে জড়ায়ে আজ ভক্তের চরণ তলে যায়, গৌরা মারে দেখো ভক্তের চরণ তলে যায়। চরণ তলে যাই গরা ও যাই গরা গরি প্রাণী গো দেখো ভগবান আমার ভক্ত চরণ তলে চরণ তলে যাই গরা ও গগনা গরি একেবারে রাধে কৃপা হৃদয় গৌর হরি 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 বল। একেবারে রাধে কৃপা ও গো করব ভগবান আমার ভক্ত চরণ তলে চরণ তলে যাই গরা
রাধে দয়া হরি হরি দয়া করো বলে দেখো ভক্তের চরণ তলে যা গড়া গড়ি একবার রাধে দয়া দয়া করো বলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে রাধে দয়া ওগো করো বলে ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখে ওগো রাধে দয়া কর বলে ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখে আমার মন বিনা হয় কি না হয়। দাও দাও ভক্ত চরণ ধুলি ধুলি হবে ভব পারের করি একেবারে দাও দাও ভক্ত চরণ ধুলি আমার এমন দিন আর হয় কি না হয়। ধুলি